আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি HTML। তো HTML এর আজকে একটা খুব বেসিক ক্লাস হবে। একটা ডকুমেন্ট দেখেন, এখানে যে বাংলাদেশ লেখাটা, আমি বাংলাদেশ লেখাটা অনেকভাবে এখানে সাজানোর ট্রাই করছি। যে বাংলাদেশ লেখাটা আমরা চাইলে বোল্ড করতে পারি, অর্থাৎ লেখাগুলো গাঢ় করে দিতে পারি। বাংলাদেশ লেখাটা আমি ইতালিক করতে পারি, অর্থাৎ এখানে লেটারগুলো আমি একটু বাঁকায় দিছি, আন্ডারলাইন আনতে পারি। অথবা চাইলে বাংলাদেশ লেখাটা আমি বিগ করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা লেটার বড় করে প্রদর্শন করতে পারি, স্মল করতে পারি। অথবা বাংলাদেশ লেখাটা লিখে মাঝখানে ডিলিট করে দিতে পারি। তারপরে দেখেন H2O, এখানে টুটা এইচ এর পাশে না, কিন্তু এইচ এর নিচে সুপারস্ক্রিপ্ট। এখানে দেখেন এ কিউ, এই যে থ্রিটা, এই থ্রিটা কিন্তু এর উপর পাওয়ার আকারে আছে এখানে। তো এই যে এখানে যত বিষয়গুলো আছে বাংলাদেশ লেখাটা আমি বিভিন্ন ভাবে সাজাইছি, সবকিছু আমরা ট্রাই করবো HTML কোডের মাধ্যমে কিভাবে এটা পাওয়া যায় সেটা দেখা ট্রাই করবো আমরা এখন। তো আমরা চলে যাচ্ছি HTML এডিটরে। তো এডিটর এখানে আগে থেকে কিছু জিনিস আমি লিখে রাখছি, কারণ হচ্ছে যত প্রকার HTML কোড আমরা লিখবো সবগুলোতে এই জিনিসগুলো কমন থাকবে। যেমন শুরুতে HTML এর ওপেনিং ট্যাগ, শেষে ক্লোজিং ট্যাগ, তারপরে হেডের ওপেনিং, হেডের ক্লোজিং, হেডের ভিতরে টাইটেল, টাইটেল আমরা দিচ্ছি এখানে HTML বেসিক, যেহেতু আজকে একটা খুব বেসিক ক্লাস আমরা করবো। বাট আপনি বিভিন্ন টপিক অনুযায়ী টাইটেলটা আপনার নিজের মতো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপরে বডি ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ। এখন বডির ভেতরে আমরা একটু ফাঁকা রাখছি, কারণ হচ্ছে আমরা HTML এর যত প্রকার কাজকর্ম করব, বিভিন্ন প্রকার কোডের বিভিন্ন প্রকার স্ট্রাকচার যা কিছু লিখবো না কেন সবকিছু আমরা বডি ট্যাগের ভিতরে করবো। তো এখন দেখেন যে শুরুতে হচ্ছে আমি বাংলাদেশ লেখাটা বোল্ড করতে যাচ্ছি। এখন HTML আমরা যত প্রকার কাজ করি না কেন সবকিছু করি আমরা HTML এর ট্যাগ দিয়ে। অর্থাৎ আপনি কোনো একটা লেটার বোল্ড করতে যাচ্ছেন, ইতালিক করতে যাচ্ছেন, আন্ডারলাইন আনতে যাচ্ছেন, সবকিছুর জন্য আপনাকে আলাদা আলাদা HTML এর ট্যাগ ইউজ করতে হবে। তো কঠিন কিছু না। বোল্ড করতে যাচ্ছি বাংলাদেশ লেখাটা, আগে বাংলাদেশ লেখাটা আমরা এখান থেকে একটু কপি করে নিই। তো বোল্ডের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগটা হচ্ছে বি ট্যাগ। বোল্ডের প্রথম যে লেটার ওটা বি। দেখেন বোল্ড বি লেখার সাথে সাথে একটা বোল্ডের ক্লোজিং ট্যাগ আমার জেনারেট হয়ে গেছে। তো এখানে আমরা বাংলাদেশ লেখাটা পেস্ট করে দিলাম। এখন যদি আমি রান বাটনে ক্লিক করি, এই যে বাংলাদেশ লেখাটা বোল্ড হয়ে গেছে। এখন মনে করেন আমি চাচ্ছি বাংলাদেশ লেখাটা ইতালিক করতে। ইতালিকের জন্য আমরা ব্যবহার করব আই ট্যাগ, ইতালিকের যে প্রথম যে লেটারটা, আই ট্যাগ। আয়ের ওপেনিং আর ক্লোজিং দুইটা এখানে জেনারেট হয়ে গেছে। বাংলাদেশটা যদি পেস্ট করে দিই, রান বাটনে ক্লিক করি, দেখেন বাংলাদেশ লেখাটা এখানে ইতালিক হয়ে গেছে। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা আশা করি বুঝতে পারতেছেন। যে আমি চাচ্ছি যে এই বাংলাদেশের ইতালিক যে লেখাটা, এটা প্রথম বাংলাদেশের নিচে থাকবে, বাট এটা পাশাপাশি হয়ে গেছে। এজন্য এখানে একটা ব্রেকিং ট্যাগ ইউজ করব, বিআর। তো ব্রেকিং ট্যাগ দিলে কি হবে, যে পরের যে লাইনটা সেকেন্ড বাংলাদেশটা, এটা প্রথম বাংলাদেশের নিচে চলে আসবে, অর্থাৎ নতুন একটা লাইনে যাবে। এই যে দেখছেন, এখন এখানে পরের লাইনের জন্য আবার একটা ব্রেকিং ট্যাগ। এরপরে আমরা কি করতেছি, যে বাংলাদেশ লেখাটা এটা নিচে আমি একটা আন্ডারলাইন আনতে চাচ্ছি। তো আন্ডারলাইন আনার জন্য আন্ডারলাইনে যে প্রথম লেটারটা ইউ, ইউটা ইউজ করব। বাংলাদেশ লেখাটা পেস্ট করে দিচ্ছি, রানের বাটনে ক্লিক করতেছি। এই যে দেখেন বাংলাদেশ লেখাটা নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এখন আমি পরের লাইনে যাচ্ছি, পরের নতুন একটা লাইনে যাওয়ার জন্য ব্রেকিং ট্যাগ। পরেরটা কি, বাংলাদেশ লেখাটা আমরা খুব বড় আকারে প্রদর্শন করছি। বড় আকার মানে খুব বেশি বড় না, নর্মাল যে লেখাটা আছে একটু বড় আকারে। তো বিগ করার জন্য জাস্ট আমরা বিগ ট্যাগ ইউজ করব, বিআইজি। এখন বাংলাদেশ লেখার এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে রান বাটনে ক্লিক করলে দেখেন এই যে বাংলাদেশ লেখাটা এটা অন্যান্য বাংলাদেশে যে একটু বড় দেখা যাচ্ছে। আমি এখন যদি চাই যে পরের যে ট্যাগটা বাংলাদেশ লেখাটা স্মল করতে যাচ্ছি, ব্রেকিং ট্যাগ মানে নতুন একটা লাইনে যাব আমি। স্মলের জন্য আমরা স্মল ট্যাগ ইউজ করবো, এস এম এ ডাবল এল। তো যে বাংলাদেশ লেখাটা এখানে স্মল হয়ে যাচ্ছে, এই দেখেন। এরপরে কি, এরপরে আমি বাংলাদেশ লেখাটা চাচ্ছি ডিলিট করে দিতে, অর্থাৎ বাংলাদেশ লেখাটা লিখে মাঝখানে একটা ডিলিট সাইন থাকবে এখানে। তো ডিলিটের জন্য ডিলিটের যে প্রথম তিনটা লেটার ডিইএল, সো ওইটা হচ্ছে আমাদের ইউজ করা লাগবে। একটা ব্রেকিং ট্যাগ দিয়ে পরের লাইনে যাচ্ছি, ডিইএল। সো ডি লেখার সাথে সাথে এখানে এই যে 3 নম্বর 4 নম্বরে অটোমেটিকলি একটা ডিলিট ট্যাগ চলে আসছে, সো এটাকে আমি লিখতেছি এখানে। তো মাঝখানে বাংলাদেশ লেখাটা আবার পেস্ট করে দিচ্ছি, আর রান বাটনে ক্লিক করতেছি। এই যে এখন বাংলাদেশ লেখার এখানে ডিলিট হয়ে গেছে। এখানে এখানে আর একটা ব্রেকিং ট্যাগ,
পরে যে কোডটা H2O, এটা হচ্ছে পানির সংকেত। দেখেন এখানে টুটা কিন্তু এইচ এর নিচে, এইচ লিখে এইচ এর পাশে না, কিন্তু এইচ এর নিচে। তো এটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট। এই টুটাকে আমার এইচ এর নিচে আনতে হবে। সাবস্ক্রিপ্টের প্রথম যে তিনটা লেটার এসইউবি, এই এসইউবি নিয়ে একটা ট্যাগ তৈরি করবো আমরা, এসইউবি ট্যাগ। পরের লাইনে চলে গেছে আবার, দেখেন। সো এসইউবি ওপেনিং ক্লোজিং দুইটা এখানে জেনারেট হয়েছে। তো এখন দেখেন আমরা H2O, এইচ এর নিচে হচ্ছে টুটা আনতে হবে। শুরুতে আমরা এইচ লিখে নিই, এখানে এইচ লিখলাম। সো যে লেটারটা এইচ এর নিচে আনতে হবে সেটাকে আমরা এসইউবি এর ওপেনিং আর ক্লোজিং এই দুইটার মাঝখানে রাখবো, টু। তো এটা যদি আমি রান দেই, রান দিলে দেখেন এইচ এর নিচে টুটা চলে আসছে, তাই না? এখন ওটা কোথায় লিখবো? ওটা এসইউবি এর পরে লিখে দিব, জাস্ট এসইউবি এর ক্লোজিং ট্যাগের পরে। এখন রান দিলে H2O। সর্বশেষ যে ট্যাগটা, ওটা লেখার আগে একটা ব্রেকিং ট্যাগ দিই নতুন লাইনে যাওয়ার জন্য, এ কিউব, তাই না? এই কিউবটা লিখতে হবে। এখানে থ্রিটা এর উপর কিন্তু পাওয়ার আকার আছে, এ টু দি পাওয়ার থ্রি। এটার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করি, এটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট, অন্য কিছু এর উপরে নিয়ে আসছি। সুপারস্ক্রিপ্টের প্রথম তিনটা লেটার এসইউপি, ওইটা দিয়ে আমরা একটা ট্যাগ এখানে তৈরি করব। আমরা তৈরি করবো না, আসলে আগে থেকে তৈরি করা আছে, ওটা আমরা ইউজ করতেছি। তো এসইউপি, এটার উপর, এটা আমরা ইউজ করবো এর উপর পাওয়ার থ্রি আনার জন্য। যেহেতু আমি এর উপরে পাওয়ার থ্রি আনতেছি, এটা আগে এখানে আমরা লিখে নিই। এখন এর উপরে যে পাওয়ারটা আমি আনতে চাচ্ছি ওটা আমরা এসইউপি এর ওপেনিং এন্ড ক্লোজিং দুইটার মাঝখানে লিখবো। এটা হয়ে গেল। তো এখন যদি আমরা রান বাটনে ক্লিক করি, এই তো এই কিউব চলে আসছে। তো এটা ছিল HTML এর কিছু বেসিক আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা HTML এর অন্যান্য যে টপিকগুলো আছে, লিস্ট, টেবিল, ইমেজ, হাইপারলিংক, সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।